প্রকৃতপক্ষে ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করাননি, বরং তাকে তার কর্তব্য জ্ঞান করিয়েছিলেন। অর্জুন নিজ কর্তব্য হিসাবে স্বাভাবিকভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। সুতরাং যুদ্ধ সম্বন্ধে চিন্তাভাবনা অর্জুনের নিজেরই ছিল। তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন এবং ভগবানকে আহ্বান করে এনেছিলেন। এখন সেই কাজকে তার বুদ্ধিতে অনিষ্টকারক বলে মনে হওয়ায় তিনি যুদ্ধে বিমুখ হয়েছেন, অর্থাৎ নিজ কর্তব্য থেকে চ্যুত হয়েছেন। তাই ভগবান বলেছেন, অর্জুন যে যুদ্ধে পরাঙ্গম হচ্ছে এ হচ্ছে তার অর্জুনের মোহ। তাই সময়োচিত যে কর্তব্য শত সামনে আসে তা ত্যাগ করা উচিত নয়। কোনো এক ব্যক্তি বদ্রীনারায়ণ যাচ্ছিল, কিন্তু পথে দিগ্ভ্রম হওয়ায় সে দক্ষিণকে উত্তর এবং উত্তরকে দক্ষিণ মনে করল। তখন সে বদ্রীনারায়ণের দিকে না গিয়ে বিপরীত দিকে চলতে শুরু করলো। পথে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। সে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি জবাব দিল, বদ্রীনারায়ণ। তখন সেই ব্যক্তিটি বলল, ভাই বদ্রীনারায়ণ এদিকে নয়, ওই দিকে, তুমি তো উল্টো পথে যাচ্ছ। সুতরাং এই লোকটি ওই লোকটিকে বদ্রীনারায়ণ পাঠায়নি, সে শুধু দিক নির্দেশ করে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। তেমনি ভগবানও অর্জুনকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান করিয়েছিলেন, যুদ্ধ করাননি।